আজ অনেকেই অনেক কথা বলছে, কিন্তু আমি প্রণাম জানাবো দেশের প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের অর্থমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনজিকে, যিনি এত যুদ্ধের সত্ত্বেও ভারতবর্ষে এখনো তেলের অভাব পড়েনি, ভারতবর্ষে গ্যাসের সেভাবে সিলিন্ডার গ্যাসের অভাব পড়েনি। হতে পারে কিছু কিছু জায়গায় অভাব পড়েছে, কিন্তু তা খুবই অল্প। আমি ধন্যবাদ জানাবো যেভাবে ডিমান্ড অ্যান্ড গ্রান্টসের যেভাবে চাওয়া হয়েছে, তাতে আপনারা দেখে থাকবেন $88 থেকে $119 প্রতি ব্যারেলের দাম বেড়েছে। তারপরে কিন্তু পেট্রোল পাম্পে লাইন দাঁড়িয়ে যায়নি। শুধুমাত্র কংগ্রেস এবং কিছু তৃণমূল কংগ্রেসের কিছু মানুষেরা মানুষকে বোকা বানানোর জন্য নানা রকম মিডিয়াতে করছে। এটা অত্যন্ত অন্যায়। আমাদের বন্ধু, আমার দাদা কীর্তি আজাদজি বললেন, যিনি বাংলায় গিয়ে বলেন জয় বাংলা, ভারতবর্ষকে মানেন না, ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে মানেন না, ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে মানেন না। তারা এখানে এসে বলছেন যে আমরা পশ্চিমবাংলা অনেক কিছু করেছি। আমি दुखर विषय, पश्चिम बंगाल का एक फार्मर, ये जो पोटैटो फार्मर होता है दूसरा स्टेट में सेल नहीं कर पाते। आज पोटैटो फार्मर इतना गिर चुका, इतना क्षति হয়েছে যাকে চিন্তার বিষয়। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস আলোচনা করে না, কেন করবে না? আমরা চাই যে চাষিরা ওখানে নিজস্ব ফসল যেন ভালো টাকায় বিক্রি করতে পারে। আমরা দেখেছি ডিমান্ড ফর গ্রান্টসে বলেছেন যে পশ্চিম বাংলায় 44,83,000 বাড়ি আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য দিয়েছে, কিন্তু সেটা ইউসি পায়নি। আমাদের অত্যন্ত লজ্জা লাগে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, তৃণমূল গভর্নমেন্ট দেয় না। ওরা প্রত্যেক জায়গাতে NHRM আমরা অনেক গ্রান্ট পেয়েছি, তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমাদের দুঃখের বিষয় যে ঘর ঘর জল আমরা যেটা বলছে যে জল জীবন মিশন, সেই মিশনের জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকা দিয়েছে তারপরেও পশ্চিমবঙ্গ সরকার সেই টাকার পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের কাছে খুব দুঃখের বিষয় যে পশ্চিমবাংলায় যে সমস্ত সাংসদরা এখানে অনেক কিছু বলে, কিন্তু দেখা যায় যে তাদেরও এমপি লেটার ইউসি পর্যন্ত না দিতে পারেন না। আজকে পশ্চিমবাংলায় 49% স্কুলে হেডমাস্টার নেই, শিক্ষকের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার। আমরা তাও কেন্দ্রীয় সরকারের অনেক আশা পেয়েছি। কিভাবে পেয়েছি না, রেলে আমরা 13,000 কোটি টাকা মাননীয় রেলমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী স্যাংশন করেছেন। আমরা কলকাতায় প্রথম মেট্রো রেল আমরা গঙ্গার নিচে দিয়ে চলছি, আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমরা পেয়েছি শিলিগুড়ি থেকে বেনারস বুলেট ট্রেনের জন্য আমরা এইবার গ্রান্ট পেয়েছি। আমরা দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা নিয়ে কীর্তি আজাদ ভাই বলছিলেন যে দুর্গাপুরের জন্য কিছু করেনি, আমি বলতে চাই দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল হাবের জন্য অনেকগুলো কাজ হয়েছে। দুর্গাপুর থেকে কলকাতা এলে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো যায়, যা কখনোই ভাবা যায়নি আগের সরকারে। আমরা দেখেছি মোসাগ্রাম টু বুয়াইচন্ডি আমরা মোসাগ্রামের কানেকশন পেয়েছি, আমরা বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ পেয়েছি, আমরা প্রত্যেক বেনারস থেকে কলকাতা যাওয়ার নতুন হাইওয়ে হচ্ছে, আমরা গ্রান্ট পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলায় জমি দেওয়া যায় না। আলু চাষিদের যেমন আলুটাকে বাইরে বিক্রি করতে দেয় না, আলু চাষিদের আজকে প্রতি বিঘা পিছু 12,000 টাকা লস। আপনারা এখানে সংসদে অনেক কথা বলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সাংসদরাই ওখানে যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকার বিরোধীদের কথা শোনে না, সেখানে কোনো কথা বলতে দেয় না। ৭৭টা MLA আছে কিন্তু কোনো কথা বলতে দেয় না। আমাদের এখানে লোকসভায় তো আমরা বলতে পাই। আজকে আমি ধন্যবাদ জানাবো যে প্রত্যেক জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে নির্বাচন চলছে, সেই নির্বাচনে আজকে জ্ঞানেশ কুমারকে হাঁটানোর জন্য অন্যরা উঠে পড়ে লেগেছেন, কিন্তু গতকালই আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী গুলি খেয়েছে। সে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা কিছু বলছেন না, তারা শুধু বলছেন জ্ঞানেশ কুমারকে হাঁটাও। আপনি বলুন, মৃত ভোটারকে ভোট দিতে বলছে, খুব লজ্জার বিষয় যে তৃণমূল কংগ্রেসের এখানে সাংসদরা বলছে মৃত ভোটার ভোট দেবে। কেন দেবে? যারা মারা গেছে তারা ভোট দিচ্ছে। আমাদের কাছে খুব লজ্জার বিষয় যে পশ্চিমবাংলায় শুধুমাত্র ভুয়ো ভোটার তৈরি হচ্ছিল, সেই ভুয়ো ভোটারকে বন্ধ করেছেন নির্বাচন কমিশনার। তার জন্য আমরা দেখলাম পশ্চিমবাংলায় 6 দিন ধরে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নাটক করেছেন। আমরা দেখলাম পশ্চিমবাংলায় আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মুজিকে সংবর্ধনা পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তাকে
যে জায়গায় অনুষ্ঠান করাতে ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় অনুষ্ঠান করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। পশ্চিমবাংলায় কোন রকম ডেকোরিয়াম মানে না। এই রাজ্য সরকারে আমি অনুরোধ করব, যেইবার যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যেন প্রত্যেকটা মানুষ ভোট দেয়, এবং এই নির্বাচনের যাতে প্রত্যেকটা মানুষ ভোট দেয় এবং প্রত্যেকটাতে যেন ওয়েব ক্যামেরা থাকে, কারণ ওয়েব ক্যামেরা থাকলে এরা কতটা মানুষের কাছে পৌঁছতে পারে তা আমরা দেখতে পাবো। আমি ধন্যবাদ জানাবো যে আজকে পশ্চিমবাংলায় আমরা নতুন দুটো রেল লাইনের যোগ পেয়েছি, আমরা গ্র্যান্ট পাচ্ছি। একদিকে সাউথ ইস্টার্ন রেলওয়ে পুরুলিয়া এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনগুলো যে দেরি হয় তার জন্য চতুর্থ লাইনের কাজ শুরু হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে আজকে বীরভূমেও আজকে নতুন রেলওয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো। আর একটা ডিমান্ড আমাদের থাকবে, যেটা হচ্ছে মেমারি জিটি রোড থেকে যদি কাটোয়া পর্যন্ত 4 লেনের হাইওয়ে নতুন ভাবে যদি করতে পারা যায় তাহলে আমাদের কাছে অনেক ভালো হবে। আমি আবার বলবো, এই পশ্চিমবাংলায় নিয়ে যারা যারা ভাবছেন যে অনেক কিছু করবার, আমি তো বলবো যে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্যাস যোজনা মায়েদের কাছে তুলে দিয়েছিলেন বিনামূল্যে গ্যাস, এবং মায়েরা পাচ্ছিলেন। আজকে ডেটে দাঁড়িয়ে অনেক অভাব হয়তো আছে, কিন্তু নিশ্চিত করে বলতে পারি আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীজি, আমাদের অর্থমন্ত্রী নির্মলাজি আমাদের এই ভালোভাবে কাজ করে দেবেন। এবং সেখানে আমরা দেখছি পশ্চিমবাংলায় যাতে এই টাকা নিয়ে মানুষের বিভ্রান্তি হয় তার জন্য ওখানকার মুখ্যমন্ত্রী, ওখানকার চিফ মিনিস্টার মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে আবার এরকম করে বিজ্ঞাপন দেওয়া করাচ্ছে। এটা অত্যন্ত লজ্জার যে পশ্চিমবাংলায়, আজও বলছি, পশ্চিমবাংলায় আমরা 10 টাকা কম আমরা পেট্রোল পেতে পারি, 10 টাকা কম আমরা ডিজেল পেতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন রকম শেষ ছাড়ে না। আমরা অন্যান্য রাজ্যে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে তেলের দাম কম। আমরা চাইছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 213 টাকা যে রাজ্য সরকারের কমিশন আছে, রাজ্য সরকারের যে কর আছে, সেই করটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছাড় দিয়ে দেখ, তাহলে আমরা অনেকটাই আমাদের মানুষরা, মহিলারা সুবিধা হবে। আমরা নিশ্চিত আশাবাদী যে এইবার নির্বাচন কমিশনার খুব ভালো কাজ করবে। আমি ধন্যবাদ জানাবো নির্মলাজিকে যে আমাদের ভারতবর্ষের জন্য তিনি যে 2,81,000 করোড় রুপিয়া গ্র্যান্ট অনুমোদন দিয়েছেন, সেটা আমরা অনুমোদন নিশ্চয়ই করব এবং তার সপক্ষে আমরা থাকবো। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।